আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো ম্যানুয়াল বাটন হোল মেশিনের নাইফ সেটিং, অর্থাৎ সেলাই করার পর গাঁথ ছোট করলে সামনের দিক থেকে কেটে যাচ্ছে। এই যে সেলাই, আপনি সামনের দিক একদম সেলাইয়ের কাজ দিয়ে করতেছে, আর পিছনের দিক গ্যাপ আছে। পিছনের দিকটাই যে গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা পূরণ করব। এটা নাইফ সেটিংয়ের মাধ্যমে আমরা এই গ্যাপটা অর্থাৎ নাইফ আরও এই পিচের দিকে এসে পড়বে, সামনে যাতে গ্যাপ থাকে। আমরা কাজ করব নাইফ সেটিংয়ের এইটা, অর্থাৎ এর সে গাছ যদি ছোটো করি কেটে যাচ্ছে। এটা করতে প্রথমে আমাদের দরকার 5 নাম্বার এলকি। 5 নাম্বার এলকি হচ্ছে এটা নাইফের উপরে, অর্থাৎ নাইফের সামান্য উপরে 2টা নাট আছে। এলকি 5 নাম্বার, এটা আমরা লুজ দেব, দুইটাই একটা একটা করে লুজ দেব। দুইটা লুজ দেওয়ার পর এখন পিছের দিক সামান্য পরিমাণ নাইফটা সরাবো, বেশি সরানো যাবে না, পরিমাণ। এরপরে আমরা ভালো মতো টাইট করে দেব। ভালো করে টাইট করে দেব। এখন আমরা আবার সেলাই করে দেখব যে কি অবস্থা। এখন পিচের দিক সেলাই করতেছে, সামনে এখন গ্যাপ হয়েছে, অর্থাৎ এখন চাইলে আমরা গাঁথ ছোট করতে পারতেছি, যা আগে ছিল না। এখন সামান্য পরিমাণ গাঁথ আমরা ছোট করলেও কোনো প্রবলেম হবে না। আরও সেলাই করে দেখি। ওই যে সামনে এখন গ্যাপ আছে, চাইলে আমরা গাঁথ আরও ছোটো করতে পারবো, চাইলে এর চেয়ে একটু ছোটো করতে পারবো, যেটা পাঞ্জাবির ক্ষেত্রে লাগে আর কি। এটাই ছিল কাজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।